খালেদা জিয়ার জানাজায় বিভিন্ন ওলামায়ে কেরামগণ কাঁধে লাশ কফিন বহন করেছেন। প্রশ্ন হচ্ছে, আলেমরা এই মহিলাকে এত ভালোবাসার কারণ কি? প্রিয় ভাইয়েরা, আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন, তিনি মারা গেছেন এবং তার জানাজায় প্রচুর মানুষজন গেছেন, ওলামায়ে কেরামগণ গিয়েছেন এবং তার প্রতি একটা সর্বজন ভালোবাসা তাদের প্রতি ছিল। এইটার কারণ আসলে কি? আমি 3টা কারণ বের করছি। এর মধ্যে একটা কারণ হচ্ছে, উনি যদিও ইসলামী শরআন যে পর্দা, সেই পর্দা 100% পালন করতেন না, অথবা তার যে দল, সেই দলও একদম ইসলামী শরীয়ত ভিত্তিক দল এরকম ছিল না, কিন্তু তার একটা আইডিওলজি ছিল, তিনি ওলামায়ে কেরামকে সম্মান করতেন, ইসলামকে পছন্দ করতেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে যদি কেউ কথা বলেছে, উনি তার বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে দাঁড়ায় গেছেন। শাহবাগে যখন ফ্যাসিস্টরা বিভিন্ন ধরনের আন্দোলন শুরু করলো, আল্লাহ আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, যখন এমন বাজে কথা যেটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না, খাবা বাবা অমুক বাবা যখন এই কাজ করেছে, এরপরে যখন কে বা কাহারা তাকে হত্যা করেছে, তখন তার পক্ষ নিয়ে কেউ কেউ বলেছিল তিনি নাকি দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ। যে আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলে, তার অন্যায়ভাবে হত্যা হলে বিচার আমরা চাইতে পারি, কিন্তু তাকে আপনি শহীদ বলতেছেন, আল্লাহ নিয়ে নবী নিয়ে বাজে কথা বলে। ওই সময় এই মহিলা দাঁড়ায় বলছিলেন, আল্লাহ এবং রসুলের বিপক্ষে যে এরকম কথা বলতে পারে, তাকে যারা শহীদ বলে, আমি তার সাথে নাই, তারা বরং মুনাফিক। ঠিক কিনা? মানুষজনের ওই কথাগুলো মনে আছে যে উনি ইসলামকে পছন্দ করতেন, ওলামায়ে কেরামকে পছন্দ করতেন। এই দেশে আলেমদের বিপক্ষে যখন জুলুম হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, অপরাধ করে তাদেরকে হত্যা করা হয়েছে, উনি দাঁড়ায় বলছিলেন এটা অন্যায়, এটা হতে পারে না, জুলুম কোনো পার্টি থেকে হতে পারে না, আপনারা জুলুম করতেছেন। তো সেই মহিলা জুলুমের বিপক্ষে কথা বলে, আলেমরাও জুলুমের বিপক্ষে কথা বলে, এই জন্য এই মানুষটাকে মানুষ শ্রদ্ধা করে। ঠিক কিনা? আর 3 নম্বর কারণটা বললে আপনাদের পছন্দ হবে না, উনি সবচেয়ে কম কথা বলা মহিলা ছিলেন। আউল ফাউল কোনো কথা বলতেন না কোনোদিনও, এমনকি তাদের ভিন্ন মতের যারা লিডার, তাদের ব্যাপারে উনি কোনোদিন বাজে কথা বলেন নাই। ঠিক কিনা? আলেমরা এগুলা দেখছে, এগুলা দেখে বুঝছে যে অন্তত পক্ষে এই আল্লাহর বান্দিটা আল্লাহর দ্বীনকে পছন্দ করতো, আলেম ওলামাকে ভালোবাসতো, ইসলাম ওয়ালাদেরকে ভালোবাসতো। তো যারা ইসলাম ওয়ালাকে যে ভালোবাসে, আলেমরা তো তাকে ভালোবাসবে। ঠিক কিনা? সব ভালোবাসা উপর থেকে হয় না, দিল থেকে না আসলে যাওয়া যায় না। মানুষ 5 কিলোমিটার হাঁটে যায়, 3 ঘন্টা দাঁড়ায় থাকে, ওর বাপের জানাজার জন্য তো যায় না। ঠিক কিনা? তো এইগুলো সব দলের লোক না, পার্টির লোক না, এগুলো ভালোবাসার লোক গেছে। এই জন্য আলেম ওলামা এখানে গেছেন, তার জন্য দোয়া করছেন। আর ইমানদারের তেমনি নৈতিক দায়িত্ব, কোনো মানুষ যদি মারা যায়, মুমিনের পরিচয় থাকে, তাহলে তার জন্য দোয়া করবে, সুযোগ থাকলে শরীক হবে, এটা তো ইমানদারদের দায়িত্ব। সুতরাং আলেমরা সুযোগ পাইছে, চলে গেছে, আলহামদুলিল্লাহ। আর কয়জনের এই কপাল হয় আলেমের কাঁধে তার লাশটা ওঠা? ঠিক না ভাই? আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দেয়, আমাদের ভুল ভ্রান্তিগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের আজকের আয়োজনকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ দীর্ঘ 2 ঘন্টার উপরে আমার ভাইরা কথা শুনলেন আল্লাহ। আল্লাহ কোরআনের কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমরা আমিন আমিন বলে যারা হাত তুলেছে, আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমাদের যাদের আব্বা আম্মা কবরে গেছেন, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। যাদের আব্বা আম্মা হায়াতে আছেন, আল্লাহ হায়াত দয়া করে দারাজ করে দেন। আল্লাহ আমাদের কামাই রুজিতে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ। অনেকে মুখে বলতে পারে না, কিন্তু যা কামাই রুজি করে টানাটানি মিটে না আল্লাহ। আল্লাহ দয়া করে আল্লাহ আমাদের দিলের চাহিদা অনুযায়ী আল্লাহ বরকতপূর্ণ কামাই রুজির ব্যবস্থা করে দেন আল্লাহ। আমার ডানে বামে আল্লাহ যেই সম্মানিত ব্যক্তিরা বসে আছেন, যারা কষ্ট করে আয়োজন করেছেন, আল্লাহ সকলকে আপনি উত্তম দাদা খায়ের দান করে দেন আল্লাহ। আমার দিন প্রচারের আমার সহযোগী আল্লাহ, আমার যেই ভাইরা আল্লাহ দূর দূরান্ত থেকে ইসলাম প্রচারের নিয়তে ছুটে আছে আল্লাহ, এদের যাত্রাকে আপনি নিরাপদ করে দেন আল্লাহ। এদের কামাই রুজি ফ্যামিলিতে আল্লাহ দয়া করে আপনি বরকত দিয়ে দেন আয় আল্লাহ। বিশেষ করে ফরিয়াদ করি আল্লাহ, এই এলাকার মধ্যে আপনি মানুষের মধ্যে দ্বীনের বুঝ দান করে দেন। তরুণ যুবকদেরকে আল্লাহ কল্যাণকর কাজ করার তৌফিক দান
দান করেন আল্লাহ। হিলফুল বুজুল এই সংগঠন আল্লাহ কেবল মাহফিল নয়, 11টা আল্লাহ তাদের কর্মসূচি নিয়ে আল্লাহ হাত তুলেছে আল্লাহ। আল্লাহ দয়া করে তাদের এই কর্মসূচিগুলা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। পাশে কবরস্থানে আমাদের অনেক মাইয়ের শুয়ে আছে আল্লাহ, আল্লাহ জানি না কার আপনজন শুয়ে আছে, দয়া করে আপনি মাইয়ের ঢেরকে মাফ করে দেন আল্লাহ। আপনার কাছে ফরিয়াদ আল্লাহ, জীবনে একটাবার খানায় কাবার চত্বরে বসে বসে কাবার দিকে তাকায় তাকায় দোয়া করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। একবার হজ উমরার সফর কবুল করে নেন আল্লাহ। সামনে তাকায় বুঝছে অনেক হাফেজকারী আলেম ইমামরা আল্লাহ মাটির মধ্যে এসে বসেছিলেন আল্লাহ। এলাকার ইসলামপন্থীদেরকে আলেম ওলামাদেরকে আল্লাহ হাফেজকারীদেরকে আপনি ইজ্জতওয়ালা বানায় দেন আল্লাহুম্মা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।